হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেকনিক্স 365 ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে মাইক্রোটিক RB450G মডেলের রাউটারটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এর ফলে আপনারা অনায়াসই সিদ্ধান্ত নিতে পারবেন কোম্পানির কোন ক্ষেত্রে এই ধরনের রাউটারগুলোকে ব্যবহার করা যেতে পারে। আর আপনারা যারা এই ধরনের রাউটার ব্যবহার করতে চান তারা অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে এবার এই রাউটারটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক। এই মুহূর্তে আমার হাতে যে রাউটারটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক RB450G মডেলের রাউটারটি। চলুন এই মুহূর্তে আমরা এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচারটি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এই রাউটারটিতে মূলত 5টি পোর্ট আছে। এই 5টি পোর্টের মধ্যে একটি পোর্ট হচ্ছে PoE পোর্ট, অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট। এই পোর্টটির মাধ্যমে আপনি চাইলে পাওয়ার ডিস্ট্রিবিউশন করতে পারবেন, আর বাকি পোর্টগুলো আপনি নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন। একই সাথে আমরা যদি দেখতে চাই এই রাউটারটির পেছনে আমরা দেখতে পাচ্ছি রাউটার বোর্ডটির ম্যাক অ্যাড্রেসটিকে, এবং এই রাউটার যদি আরও কিছু ইনফরমেশন জানতে চাই আমরা দেখতে পাচ্ছি এই রাউটারের মধ্যে একটি পাওয়ার পয়েন্ট আছে, যে পাওয়ার অপশনটির মধ্যে আমি অ্যাডাপ্টারের কানেকশনটি দিয়ে থাকবো। আর তার পাশে দেখতে পাচ্ছি একটি রিসেট অপশন। এই রিসেট অপশনটি সম্পর্কে আমি একটু স্পেশালি বলতে চাই। তার কারণ হচ্ছে আমরা অন্যান্য মাইক্রোটিক রাউটারের এই রিসেট অপশনটির মধ্যে আমরা যদি প্রেস করে থাকি তাহলে মাইক্রোটিক রাউটারটি রিসেট হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণরূপে ফ্লাশ হয়ে যায়। কিন্তু এই রাউটারটিকে আপনি যদি রিসেট করতে চান অবশ্যই এই রাউটারটি সম্পূর্ণরূপে খুলতে হবে। খুলে তার মধ্যে রিসেট অপশনটিকে হার্ড রিসেটের মাধ্যমেই আপনাকে ফ্লাশ করতে হবে। আমি একটু পরে এই মাইক্রোটিক রাউটারটিকেও খুলে দেখাবো কোন স্থানে এই হার্ড রিসেটটিকে করতে হয়। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সিরিয়াল পোর্ট। আর এটা সম্পর্কে যদি আর কিছু বলতে যাই তাহলে এই ক্ষেত্রে যদি বলি যে এর উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ মাইক্রোটিক রাউটারটিকে ঠান্ডা রাখার জন্য যতটুকু তারা ভেন্টিলেশন দেওয়া প্রয়োজন সেইটুকুই তারা এখানে দিয়েছে। সাইড লাইনেও আমরা দেখতে পাচ্ছি এখানে ভেন্টিলেশনের ব্যবস্থাটুকু আছে, একই সাথে উপরের সাইডেও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এছাড়া এই মাইক্রোটিক রাউটারটিকে দিয়ে আপনি আপনার কোম্পানিতে বা ছোট আইএসপি যদি আপনি করে থাকেন সেখানে মূলত 100 থেকে 150 ইউজার আপনি সাপোর্ট দিতে পারবেন। আর ব্যান্ডউইথের কথা বলতে গেলে এটি মূলত 100 Mbps পর্যন্ত আপনার ব্যান্ডউইথ সাপোর্ট করে থাকে। আর এর ঊর্ধ্বে যদি আপনি ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমি বলবো এর চেয়ে আপার মডেলের রাউটারগুলোকেই ব্যবহার করাই ভালো। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মাইক্রোটিক রাউটারটিকে থান্ডার প্রোটেকশন দেওয়ার জন্যই এই অপশনটি তারা দিয়েছে। এখন আমি এই মাইক্রোটিক রাউটারটিকে খুলে দেখাবো যে খোলার মাধ্যমে আপনি কিভাবে হার্ড রিসেটের জায়গাটিকে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি আমার হাতে একটি ড্রাইভার নিচ্ছি, যে ড্রাইভারটির মাধ্যমে এখানে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মাইক্রোটিক রাউটারটিকে খুলছি এবং কোন কোন স্ক্রুগুলো খুলতে হবে সেটুকু একটু আপনারা খেয়াল রাখবেন। আর এই আরেকটা স্ক্রু আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এই অপশনটুকু এই জায়গায় কাগজটা তুলে নিয়ে আপনার এখানে আরেকটা স্ক্রু আছে, এই স্ক্রুটিকেও খুলে নেওয়ার চেষ্টা করবেন। স্ক্রু দুটি খুবই ছোট, এক সাইডে রাখবেন যাতে করে হারিয়ে না যায়। সামনেও আরও দুটি স্ক্রু আছে, এই দুটি স্ক্রুকেও আপনার খুলতে হবে। অর্থাৎ টোটাল স্ক্রু হচ্ছে 4টি স্ক্রু আপনাকে খুলতে হবে। আমি প্রথমে দুটি খুলেছিলাম, পরে দেখতে পাচ্ছি এখানে আরও দুটি স্ক্রু আছে, ওই দুটি স্ক্রু খুলতে হবে আপনাকে। টোটাল 4টি স্ক্রু আমি খুলেছি। এরপর আশা করি আমরা উপরের পার্টটুকে খুলে নিতে পারবো। আমি খুলছি আপনাদের সামনে, আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কি তার ভিতরের অংশ। এখানের মধ্যে যে রিসেট অপশনটিকে আপনি ব্যবহার করবেন হার্ড রিসেটের জন্য সেটি আমি একটু দেখাতে চাইছি। তো ভিউয়ার্স আপনি দেখেন আমি আমার স্ক্রু ড্রাইভার দিয়ে যেই জায়গায় ইন্ডিকেশনটা করছি ওই জায়গাটুকু হচ্ছে কি আপনার রিসেটের জন্য, হার্ড রিসেটের জন্য ব্যবহার হচ্ছে। অর্থাৎ এই জায়গাটুকুকে এইখানের এই অপশনটিকে ব্যবহার করা হচ্ছে হার্ড রিসেটের জন্য। অর্থাৎ বাইরে থেকে যে আপনার রিসেটের অপশনটুকু দিয়েছে আপনি চাইলে ওইভাবে রিসেট করতে পারবেন না। আপনাকে যদি এটি কখনও রিসেট করতে হয় অবশ্যই এই ঢাকনিটুকুকে খুলে আপনাকে এই জায়গাটাতে শর্ট দিতে হবে। কিভাবে হার্ড রিসেট করতে হয় এই 450 মডেলের মাইক্রোটিক রাউটারটিকে সেটি আমি পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতেই পেরেছেন হার্ড রিসেটের জন্য অপশন কোনটিকে আমি ইন্ডিকেট করছি। তো এইটি হচ্ছে কি হার্ড রিসেট অপশন। এছাড়া আরও কিছু তথ্য আপনাদের জানার সাথে দিতে চাই। এই মাইক্রোটিক রাউটারটির
র্যাম হচ্ছে 256 MB এবং এর স্টোরেজ হচ্ছে 512 MB। অর্থাৎ এই স্টোরেজের মাধ্যমেই বা এই স্টোরেজের ভিত্তিতেই এই মাইক্রোটিক রাউটারটি পরিচালিত হচ্ছে এবং এর র্যাম 256 উপর ভিত্তি করেই এই মাইক্রোটিক রাউটারটি তার পরিচালনা, তার কার্য পদ্ধতিগুলো পরিচালনা করে থাকে। আশা করি ভিউয়ার্স আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই রাউটারটি সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণাটুকু পেয়ে গেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই RB450G মডেলের রাউটারটি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার জন্য। পরিশেষে বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আগামীতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা যেন মুহূর্তে পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.